যে মেয়েটা ছিল প্রাণ সে আজ স্মৃতির পাতায়। কিন্তু প্রশ্ন একটাই, প্রেম কি সত্যিই মরে যায় নাকি নতুন চেহারায় ফিরে আসে আবার? বাংলা ধারাবাহিক প্রেমে বাঁচে ভালোবাসায় কাঁদে। আর সেই প্রেম যদি হয় কথা আর এভির মতো, তাহলে তো হৃদয়ে রক্ত ঝরে দর্শকের। একটা সময় এদের গল্প দেখে হাসতো মানুষ, আজ তাদেরকে নিয়েই চোখ ভিজে যাচ্ছে। কারণ কথা আর নেই। হ্যাঁ, ধারাবাহিকে কথার প্রাণ সেই মিষ্টি মেয়েটা মারা গেছে একটা বোমা বিস্ফোরণ। আর সেই সঙ্গে যেন মারা গেছে এভির প্রাণও। কিন্তু এই মৃত্যু কি শেষ নাকি একটা নতুন প্রেমের শুরু? কি বলছেন এভি ওরূপে সাহেব ভট্টাচার্য। কথার মৃত্যু শুধু একজন চরিত্রের বিদায় নয়, যেন একটা যুগের অবসান। এভি যে একসময় ছিল প্রাণোচ্ছল রঙিন হাসিখুশি, সে এখন মদে ডুবে থাকা এক অন্ধকার চরিত্র। আগের সেই চেনা এভিকে আর খুঁজে পাওয়া যায় না। তার চোখে আছে শোক, মনে রাগ আর একটা অপরাধ বোধ, যে কথাকে রক্ষা করতে পারেনি সে। এভি বিশ্বাস করে কথার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, তাকে ঠেলে দেয়া হয়েছে মৃত্যুর মুখে। এই বিশ্বাসই আজ তাকে ভেঙে চুরমার করে দিয়েছে। সাহেব ভট্টাচার্য নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই চরিত্রটাকে বাস্তবের মতো করে তুলতেই নিজের ভেতরের অনেকটুকু ভাঙতে হয়েছে। এমনকি কথার মৃত্যু দৃশ্যের শুটিং এর সময় সেটে কান্না করে ফেলেছিলেন টেকনিশিয়ানরাও। এই শোকের মধ্যেই গল্পে আসে এক চমক। এক নতুন মেয়ে, তার নাম বলি। সে দেখতে একদম কথার মতো, দিনের আলোর মতো প্রাণবন্ত, হাসি খুশি। কিন্তু এ কি সত্যিই নতুন কেউ নাকি কথারই আরেক রূপ? দর্শকের মনে প্রশ্ন, এই কি সত্যিই কথা ফিরে এসেছে আবার? এই প্রসঙ্গে সাহেব জানিয়েছেন, এই প্রশ্নগুলোর উত্তর আসবে ধীরে ধীরে। কিন্তু এভি আর বুড়ির সাক্ষাৎ এখনো হয়নি, আর সেখানেই রয়েছে রহস্যের মোড়। কিভাবে এই দুই ভিন্ন জগতের মানুষ একে অপরের কাছে আসবে, কিভাবে তারা পরিপূরক হয়ে উঠবে। দর্শকদের মনে প্রশ্ন, এত ভালোবাসার জুটি এভি আর কথাকে ভেঙে ফেলার কি খুব দরকার ছিল? জানিয়ে সাহেব বলছেন, 1 বছর 3 মাস ধরে আমি এভি হয়ে বেঁচেছি। চরিত্রটাকে বাস্তবের মতো করে তোলার জন্য এই পরিবর্তনগুলো দরকার ছিল। একঘেয়েমি এড়াতে গল্পে বাঁক আনা জরুরি, আর সেই বাঁকই এখন দর্শককে অন্যরকম ভাবতে বাধ্য করছে। কি হারালাম আর কি পেতে চলেছি? এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে অভিনেতা অভিনেত্রীদেরও প্রস্তুতি একেবারে নজর কাড়া। সাহেব বলছেন, আগে আমরা হই হই করে শুটিং করতাম, মজায় থাকতাম, কিন্তু এখন চরিত্রটা এতটা গম্ভীর আর ভারী যে আমাকে নিজেকেই বদলাতে হচ্ছে। তিনি গলার স্বর বদলেছেন, মেজাজের কন্ট্রোল রেখেছেন, এমনকি শুটিং ফ্লোরে মজাও বন্ধ করে দিয়েছেন। কারণ তিনি পুরোপুরি ঢুকে যেতে চাইছেন অন্ধকারে হারিয়ে যাওয়া এভির মধ্যে। অন্যদিকে সুস্মিতা দে, যিনি নতুন চরিত্র বুলিকে ফুটিয়ে তুলছেন, তাকেও যেতে হচ্ছে আত্মত্যাগের মধ্য দিয়ে। তাকে কথা বলার ভঙ্গি বদলাতে হয়েছে, খেলা দেখানোর স্ট্যান্ড শিখতে হয়েছে, ফিটনেসের প্রতি বেশি মনোযোগী হতে হচ্ছে। কারণ বুলির চরিত্রে থাকা মানে রাস্তায় না ছুটে যাওয়া দৌড়ঝাঁপ। আর এটাই অভিনেতা অভিনেত্রীদের একসঙ্গে আত্মদানের গল্প, পর্দার পেছনের এক অজানা অধ্যায়। প্রথম দিকে দর্শকরা কথার মৃত্যুকে মেনে নিতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় মন খারাপের ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু যখন প্রমোতে দেখা গেল নতুন রহস্য, নতুন গল্প আর নতুন সম্পর্কের সম্ভাবনা, তখনই আশার আলো দেখা গেল। সুস্মিতার নতুন লুক আর সাহেবের পরিবর্তিত গেট আপ দেখে অনেকেই বলেছেন, পুরনোটা মিস করছি, কিন্তু নতুন গল্পে টান আছে। এই গল্পটা আসলে একটাই কথা বলে, প্রেম মরে না, সে বদলায়, সে ফিরে আসে অন্য রূপে। কথার মৃত্যুতে ভালোবাসা হারায়নি, বরং একটা নতুন মন নিয়েছে।
এবির অন্ধকার আর বুলির আলো একসাথে মিলিয়ে যদি একটা নতুন প্রেম গড়ে ওঠে, সেটা হয়তো আগের থেকেও গভীর হবে। তবে প্রশ্ন থেকেই যায়, এই বুলি কি সত্যিই নতুন কেউ, নাকি সেই হারিয়ে যাওয়া কথা? উত্তরটা তো সময়ই বলবে। যে সম্পর্ক শেষ হয়ে যায় বলে মনে হয়, সেই একদিন নতুন আলো হয়ে ফিরে আসে। কথার এবির গল্প হয়তো সেটাই প্রমাণ করে দেবে আবার। আপনি যদি কথা এবির ভক্ত হন, তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার পছন্দের মানুষের কাছে, যারা দুঃখে আছে কথার মৃত্যুতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য।